ওং নমঃ শিবায়। মীন রাশির জাতকদের জন্য জন্মছক এবং গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে একটি সাধারণ রাশিফল নিচে দেওয়া হলো। মনে রাখবেন, এটি একটি সার্বিক চিত্র। আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের দশা ও অন্যান্য অবস্থানের কারণে এই ফলাফলে কিছু ভিন্নতা দেখা যেতে পারে। গ্রহের অবস্থান, প্ল্যানেটারি পজিশনস। আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থান এই মুহূর্তে কেমন আছে তা জানার জন্য আপনার সঠিক জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান প্রয়োজন। সেই তথ্য অনুযায়ী গ্রহের গোচর বিচার করে বিস্তারিত বলা সম্ভব। তবে একটি সাধারণ ধারণা দেওয়ার জন্য 2025 সালের মে মাসের গ্রহগোচর অনুযায়ী কিছু সম্ভাব্য প্রভাব আলোচনা করা হলো। সূর্য মাসের শুরুতে আপনার তৃতীয় ভাবে সাহস, যোগাযোগ, ছোট ভাই বোন অবস্থান করবে এবং মাসের মাঝামাঝি সময়ে চতুর্থ ভাবে সুখ, গৃহ, মাতা প্রবেশ করবে। চন্দ্র এই মাসে বিভিন্ন রাশিতে ভ্রমণ করবে, যা আপনার মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলবে। মঙ্গল আপনার চতুর্থ ভাবে অবস্থান করবে। বুধ মাসের শুরুতে আপনার তৃতীয় ভাবে অবস্থান করবে এবং মাসের মাঝামাঝি সময়ে চতুর্থ ভাবে প্রবেশ করবে। বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে অবস্থান করবে। শুক্র মাসের শুরুতে আপনার তৃতীয় ভাবে অবস্থান করবে এবং মাসের মাঝামাঝি সময়ে চতুর্থ ভাবে প্রবেশ করবে। শনি আপনার দ্বাদশ ভাবে ব্যয়, ত্যাগ, আধ্যাত্মিকতা অবস্থান করবে। রাহু আপনার ষষ্ঠ ভাবে রোগ, শত্রু, প্রতিযোগিতা এবং কেতু দ্বাদশ ভাবে অবস্থান করবে। সম্ভাব্য ফল, পসিবল আউটকামস। শারীরিক ও মানসিক অবস্থা, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। মাসের শুরুতে আপনি উদ্যমী ও সাহসী অনুভব করতে পারেন। যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। তবে মাসের মাঝামাঝি সময়ে মানসিক অস্থিরতা বা পারিবারিক কারণে কিছু চাপ অনুভব করতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে। পেশা ও কর্ম, ক্যারিয়ার অ্যান্ড প্রফেশন। কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ ও আলোচনার মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে। মাসের দ্বিতীয়ার্ধে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন বা নতুন দায়িত্ব আসতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টি মিশ্র ফলদায়ক হতে পারে। আর্থিক অবস্থা, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। আর্থিক দিক থেকে মাসের প্রথম ভাগ তুলনামূলক ভালো যেতে পারে। কিছু নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে গৃহ বা পারিবারিক কারণে কিছু ব্যয় হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। পারিবারিক জীবন, ফ্যামিলি লাইফ। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে। ছোট ভাইবোনদের সাথে সহযোগিতা বৃদ্ধি পাবে। মাসের মাঝামাঝি সময়ে পারিবারিক বিষয়ে কিছু মনোমালিন্য হতে পারে। মায়ের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। শিক্ষা ও জ্ঞানার্জন, এডুকেশন অ্যান্ড লার্নিং। শিক্ষার্থীদের জন্য এই মাসটি অনুকূল। পড়াশোনায় মনোযোগ বজায় থাকবে এবং ভালো ফল করার সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের যোগ রয়েছে। প্রেম ও সম্পর্ক, লাভ অ্যান্ড রিলেশনশিপ। প্রেমের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যারা বিবাহিত তাদের সম্পর্ক আরও মজবুত হবে। তবে মাসের মাঝামাঝি সময়ে সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। আলোচনার মাধ্যমে তা সমাধান করা প্রয়োজন। ষষ্ঠ ভাব, সিক্সথ হাউস। রাহুর এই স্থানে অবস্থানের কারণে স্বাস্থ্য সংক্রান্ত কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। শত্রুদের থেকে সাবধানে থাকুন এবং আইনি জটিলতা এড়িয়ে চলুন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য লাভের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। দ্বাদশ ভাব, টুয়েলভথ হাউস। কেতুর এই স্থানে অবস্থানের কারণে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়তে পারে। অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। বিদেশ ভ্রমণের সম্ভাবনাও থাকতে পারে। কিছু পরামর্শ, সাম অ্যাডভাইস। যোগাযোগের ক্ষেত্রে স্পষ্টবাদী হন, তবে বিতর্ক এড়িয়ে চলুন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং নিয়মিত বিশ্রাম নিন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। মানসিক শান্তি বজায় রাখার জন্য ধ্যান বা যোগা করতে পারেন। ওং নমঃ শিবায়। আপনার মাসটি শুভ হোক। আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করে আরও বিস্তারিত জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত।